और दूसरा है, दूसरे का नाम क्या है? दूसरे का कोई नाम ही नहीं है, तुम ये देखो ना। তো গাইস এলভিশ যাদব রিপ্লাই দিল টিম 07 এর মেম্বারদের। বেসিক্যালি টিম 07 এর মেম্বাররা কাটারিয়াকে রোস্ট করেছিল। তো এই নিয়ে তারা এলভিশ যাদবকেও হালকা পোক করে অনেক কিছু কথা বলেছিল। সেটা দেখার পর এলভিশ যাদব তার রিসেন্ট ব্লগে তাদেরকে নিয়ে কথা বলে এবং তাদেরকে নিয়ে রিপ্লাই ভিডিও বানায়। তো আমি তোমাদের সামান্য একটু ক্লিপ চালিয়ে দিচ্ছি যে সে কি বললো। कुछ नहीं है, अगर सिस्टम होता तो वो हैंग नहीं होता। बाकी गाइस इसके बारे में बात करते हुए उन्होंने अपनी वीडियो में क्या कुछ कहा आप देखिए। वीडियो दिखा, बोले बहन बोलो ना, ऐसा फ्लो में बोलो। एलविश भाई के आगे कोई बोल सकता है यार। हम कैसे बोल रहे हो? एक सेकंड गाइस, एक सेकंड, ये कैसे बोल रहे हैं भाई? अगर इन्हें पता है एलिस भाई का आगे कोई नहीं बोल सकता तो फिर ये बोल कैसे गए? चलो दूसरी बात करते हैं। मैंने ना, मेरे पास अब ये वीडियो आई है उड़ते कह रहे भाई, एक ये टीम 07 के दो आदमी, एक तो फैज बलोच है, इसको मैं ऐसे जानता हूँ क्योंकि मेरे को मिला था टेम्पटेशन आइलैंड में, और ये जिम्मी का दोस्त भी है। जिम्मी ने बहुत बुरी करी थी इनकी। और दूसरा है, दूसरे का नाम क्या है? दूसरे का कोई नाम ही नहीं है, तुम ये देखो ना। उसका दोस्त है। তো এরপর যদি তোমরা ভিডিওটা পুরো দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনে এলভিশ যাদবের ভিডিওটা আছে, সেখানে গিয়ে দেখতে পারো। সো গাইস এবার আমি কথা বলবো বাংলাদেশ নিয়ে। তো গাইস বাংলাদেশের ব্যাপারে আমার বেশি কিছু বলার নেই, তাই বাংলাদেশের ব্যাপারে তোমরা সবাই হয়তো জানো যে বাংলাদেশের স্টুডেন্টদের সাথে কি হচ্ছে। তো এই নিয়ে কয়েকটা ইউটিউবার তাদের ইনস্টাগ্রামে স্টোরি আপডেট দেয়। আমি তোমাদের দেখে দিচ্ছি যে তারা কি বললো। রাহুল দে তার ইনস্টাগ্রামে এটা স্টোরি দেয়, তোমরা সাহসী, তোমরা পারো, তোমাদের জয়ের অপেক্ষা রইলাম, লড়ার শক্তি তোমাদের আরো দিক, ভালো হয়ে ওঠো বাংলাদেশ। এরপর ঈশান রুদ্র তার ইনস্টাগ্রামে এটা স্টোরি দেয়। মাঞ্চুদা ইনস্টাগ্রামে একটা র্যাপ আপলোড করে যেটাতে সে বাংলাদেশের স্টুডেন্টদের সাপোর্ট করছে। তো আমি তোমাদের ভিডিওটা চালাতে পারবো না কারণ কপিরাইটের জন্য, তোমরা গিয়ে দেখতে পারো ইনস্টাগ্রামে মাঞ্চুদা সেখানে রিল আপলোড করেছে। তো এরপর বাংলাদেশের একজন বড় ইউটিউবার তাহি নেশন ভিডিও আপলোড করে বাংলাদেশকে নিয়ে। তো আমি তোমাদের সামান্য একটু ক্লিপ চালিয়ে দিচ্ছি যে সে কি বললো। কি একটা অদ্ভুত দেশে আমরা বাস করছি, তাই না? যে দেশে আমরা আমাদের মৌলিক চাহিদার জন্য আন্দোলন করি। কয়েকদিন আগে নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন করলাম, এখন আবার আমরা মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার জন্য আন্দোলন করছি, কোটা সংস্কার করার জন্য আন্দোলন করছি, আমরা একটা সুস্থ জীবন যাপনের জন্য আন্দোলন করছি। কি একটা অদ্ভুত আন্দোলন, রাইট? যে দেশে মৌলিক চাহিদার জন্য আন্দোলন করতে হয় সেই দেশ কোন পর্যায়ে আছে তা আপনারাই ভেবে দেখুন। আর তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনে একটা লিংক আছে, গিয়ে দেখতে পারো। গাইস ম্যাক্সটন কি তার ইউটিউব চ্যানেল ডিলিট করে দিচ্ছে? ওয়েল সে তার ইউটিউব চ্যানেলে এটা লেখে, আই ফাইনালি কুইট দিস ডেড চ্যানেল। তো এরপর সে ইনস্টাগ্রামেও এটা নিয়ে একটা স্টোরি আপডেট দেয়। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে সে কি বললো। फाइनली पबजी मोबाइल से शुरू किया था मैंने, और अब टाइम आ चुका है इस चैनल को हमेशा के लिए अलविदा कहने का, और हमेशा के लिए मैं इस चैनल को कर रहा हूँ बंद। थैंक यू गाइस जो भी लोग इस चैनल पे बने हुए थे, थैंक यू सो मच, बहुत ही यादगार था ये सफ़र मेरे। সো গাইজ এরপর আমি কথা বলবো ভারতী টিভিকে নিয়ে। তো গাইজ ভারতী টিভির যে পডকাস্ট চ্যানেল সেটা কি হ্যাক হয়ে গেছে? ওয়েল সে তার ইনস্টাগ্রামে এটা নিয়ে স্টোরি আপডেট দেয়। আমি তোমাদের দেখে দিচ্ছি যে সে কি বললো। जी हाँ गाइस, जो आप न्यूज़ सुन रहे हैं वो सही है। हमारा भारती टीवी चैनल, यूट्यूब चैनल हैक हो गया है। लगे हुए हैं, बहुत जल्दी रिकवर हो जाएगा, मिल जाएगा वापस। व्लॉग आ गया लेकिन व्लॉग देखिए। গাইস এরপর আমি কথা বলবো হার্দিক পান্ডিয়া আর নাতাশার ব্যাপারে। তো গাইস হার্দিক পান্ডিয়া আর নাতাশা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে তাদের ডিভোর্স হয়ে গেছে। তো গাইস কালকে রাতে হার্দিক পান্ডিয়া তার ইনস্টাগ্রামে এটা পোস্ট করে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারো। আমি তোমাদের দেখে দিচ্ছি স্ক্রিনশটটা। গাইস আজকের জন্য ভিডিওটা এতটাই। যদি তোমাদের এইরকম ভিডিও পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা একটা লাইক করে দাও। তো গাইস তোমাদের কাছে যদি কোনো রকম নিউজ থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, আমি সেখানে গিয়ে দেখে নেবো। চলো গাইস দেখা হচ্ছে পরের নিউজে, বাই।